হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি বাড়িতে বানাবো চিকেন বিরিয়ানি, নিজের হাতে বানাবো। তো আমি এসেছি আমার বাপের বাড়িতে, আর এখানে আমার ভাইরা বলছে দিদি তুই বিরিয়ানি বানাতে পারিস, ভালো বানা। তো বানিয়েছি আজকে, খুব খুব খুশি। তো সবাই এতটা প্রশংসা করেছে, আরও আমার খুব ভালো লাগছে। আর সত্যি দোকানের মতনই হয়েছে। সবাই বলছে দাদা বৌদির বিরিয়ানি হেরে যাবে। তো এত ভালো লাগছে, তো দারুণ করে বানিয়েছিও। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এখানে বিরিয়ানির সব কিছু আনা হলো, আর তার জন্য দেখাচ্ছে। আমি এই যে লিস্ট বানিয়ে দিয়েছিলাম, আর এখানে সব এনেছে, তাই একটা একটা করে বার করছে সব ঠিকঠাক আনা হয়েছে কিনা, তাই দেখা হচ্ছে। তো এই যে দেখে নাও, একটা একটা করে বার করছে। আর আমাদের এই পুচকু মেয়েটা বদমাইশ করছে, শুধু পরে এটা খুলছে ওটা খুলছে, আর আমাদের মুখে মানে ক্যামেরার সামনে এনে দেখাচ্ছে। তো এইগুলো হচ্ছে। আর এইখানে এই যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, ধুয়ে ভালো করে। যা যা আমি মাংস করে দিয়েছিলাম তার জন্য সব করেছি বড় বড়, আর ম্যারিনেট করে রেখেছি সব মশলা, টক দই দিয়ে। আর আলুগুলো এই যে বড় বড় করে কাটা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ রাইসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে একটা একটা করে হয়ে গেছে। হয়ে গিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। উনুনে রান্না করলে অবশ্য ভালোই লাগে। আর এখানে আমি এটা তৈরি করে নিয়েছিলাম, এই যে মানে পেঁয়াজ ভাজা, আর ওইখানে একটা হলো দুধ দিয়ে ওইটা করে নিয়েছিলাম, কেশর, গোলাপ জল এসবগুলো দিয়ে নিয়েছিলাম মিক্স করে। আর এইখানে হাঁড়িতে আমি সব সাজিয়ে দিয়েছি। মাংসটাকে কষিয়ে নিয়ে ভালো করে নিচে দিয়ে দিয়েছি, হাঁড়ির নিচে আছে। আর তারপরে দেখো কমপ্লিট কালারটা কেমন রাইসটা দিয়ে তারপরে সব এক এক করে সাজিয়ে দিয়েছি যেমন। আর দেখো কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো